আপনি কি এমন বই দেখেছেন যাতে কোনো লেখা বা ছবি নেই? এটা এমন একটা বই যাতে আছে ঈশ্বরের কাহিনী এবং যেটা সবচেয়ে সেরা উপহারের কথা বলে। এর প্রথম পৃষ্ঠার রং সম্পূর্ণ কালো। এই পৃষ্ঠাটি আমাদের পাপের কথা স্মরণ করিয়ে দেয়। পাপ হচ্ছে আমাদের করা সমস্ত খারাপ কাজ যা ঈশ্বরকে দুঃখ দেয়। এমন কি কি ভুল আমরা করে থাকি সেগুলি হচ্ছে ভুল সিদ্ধান্ত, অবাধ্যতা, প্রলোভন ইত্যাদি। প্রত্যেকেই পাপ করে। পবিত্র বাইবেলের রোমীয় তার ৩ অধ্যায় ২৩ পদে লেখা আছে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। এর অর্থ হল ঈশ্বরের নিকটে পৌঁছাবার জন্য নিজেকে ভালো করে তুলতে আমরা কিছুই করতে পারি না। কিন্তু একটা সুখবর আছে, তার কাছে যাতে আমরা পৌঁছাতে পারি তার জন্য ঈশ্বর একটা পরিকল্পনা করেছেন। এই দ্বিতীয় পৃষ্ঠার রং হল সম্পূর্ণ লাল। ঈশ্বরের পরিকল্পনা ছিল তার নিষ্কলঙ্ক পুত্র প্রভু যিশুকে জগতে প্রেরণ করা। প্রভু যিশু কোনো দিনও পাপ করেননি। এই কারণে আমাদের পরিবর্তে তিনি ক্রুশে উঠতে পেরেছিলেন এবং আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করতে পেরেছিলেন। লাল রং আমাদের স্মরণ করিয়ে দেয় সেই রক্তকে যা প্রভু যিশু আমাদের পাপের কারণে ঝরিয়েছিলেন। প্রভু যিশুর পাতিত রক্ত ও মৃত্যুর অর্থ হল আমাদের পাপের, অর্থাৎ আমরা যে খারাপ কাজ করি তার ক্ষমা হতে পারে। কিন্তু একবার কল্পনা করুন, মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি। ৩ দিন পরে প্রভু যিশু কবর থেকে উঠে এসেছিলেন। তারপর তিনি স্বর্গে আরোহণ করেছিলেন। আর এখন যারা তাকে বিশ্বাস করেন তাদের জন্য তিনি স্থান প্রস্তুত করছেন। প্রভু যিশু আমাদের জন্য যা করেছেন তার জন্য আমাদের পাপের ক্ষমা হতে পারে। যোহন লিখিত সুসমাচার তার ৩ অধ্যায় ১৬ পদ বলে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এর তৃতীয় পৃষ্ঠাটি হল সাদা। আপনি কি দেখেছেন এই পৃষ্ঠাটি কত পরিষ্কার? প্রভু যিশুর রক্তের কারণে আমাদের হৃদয় আর কালো নয়। আমরা একটা স্বচ্ছ পরিষ্কার হৃদয় পেয়েছি। গীতসংহিতার ৫১-৭ পদে বলে, আমাকে ধৌত করো, তাহাতে আমি হিম অপেক্ষা শুক্ল হইব। বইয়ের চতুর্থ পৃষ্ঠাটি সোনালি। সোনালি রং আমাদের বিশিষ্ট এবং মূল্যবান বিষয়গুলি স্মরণ করিয়ে দেয়। এটি আমাদের ঈশ্বর এবং একই সঙ্গে স্বর্গকেও স্মরণ করিয়ে দেয়। ঈশ্বর যেখানে থাকেন সেটাই হচ্ছে স্বর্গ। পবিত্র বাইবেল বলে স্বর্গের পথগুলিও সোনা দিয়ে মুড়ানো। স্বর্গকে একটি সাধারণ স্থান বলে মনে হয়, তাই না? বইয়ের শেষ পৃষ্ঠার রংটি হল সবুজ। আমরা যখন প্রভু যিশুকে আমাদের হৃদয়ে আহ্বান করি তখন তিনি আমাদের পরিচয় পরিবর্তন করে দেন। আমরা আমাদের ভালো সিদ্ধান্ত নিতে প্রভু যিশুর সাহায্য পাই। সবুজ রঙের পৃষ্ঠা আমাদের স্মরণ করিয়ে দেয় যে তার মনের মতো খ্রিস্ট বিশ্বাসী হয়ে গড়ে উঠতে কিভাবে প্রভু যিশু আমাদেরকে সাহায্য করেন। দ্বিতীয় পিতর তার ৩ অধ্যায় ১৮ পদে বলা হয়েছে, আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের অনুগ্রহ ও জ্ঞানে বর্ধিষ্ণু হও। একটি উদ্ভিদের বেড়ে উঠতে ৩টি জিনিসের প্রয়োজন হয়: রোদ, বৃষ্টি আর ভালো মাটি। খ্রিস্ট বিশ্বাসীদের প্রয়োজন হয় প্রার্থনা, বাইবেল পাঠ আর মণ্ডলীর অন্য বিশ্বাসীদের সময় দেওয়ায়। এই ৩টি বিষয় খ্রিস্ট বিশ্বাসীদের সাহায্য করে প্রভু যিশুতে বৃদ্ধি পেতে। বাহ, বেশ সুন্দর। খ্রিস্টীয় বিশ্বাসের এতগুলো সত্যকে মনে করিয়ে দিতে এই রঙগুলি কত সহজ করে দিল। ঠিক বলেছ। তুমি জানো, সমগ্র ঈশ্বরের বাক্যে রঙকে ব্যবহার করা হয়েছে বাক্যের অর্থ অথবা আত্মিক সত্যকে প্রতিফলিত করতে। এগুলির প্রত্যেকটির একটি করে প্রতীকী তাৎপর্য আছে যা ঈশ্বরকে ও আমাদের পরিত্রাণের পরিকল্পনাকে স্মরণ করিয়ে দিতে পারে। হ্যাঁ, আমি শুনেছি বাইবেলে
সংখ্যার মতো রঙেরও উল্লেখযোগ্য অর্থ আছে। বিভিন্ন রং কিসের বিষয়ে বলে বা সেগুলোর কি অর্থ সেটা বুঝতে পারলে সেগুলি আমাদের ঈশ্বর এবং তার বাক্যের গভীর উপলব্ধি পেতে সাহায্য করতে পারে। আমার দর্শক বন্ধুদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি সাগ্রহে অপেক্ষা করে আছি। আমিও। স্বাগতম দর্শক বন্ধুরা। আমরা খুব খুশি যে আপনারা সবাই আশাময়ী নারীর আরেকটি পর্বে আমাদের সঙ্গে যোগ দিতে পেরেছেন। আমি একটা ব্যাপারে নিশ্চিত যে আমরা ঈশ্বরের একটা সৃষ্টির কথা জানি যার 7টি রং আছে, আর সেটা প্রতিশ্রুতিতে ভরে আছে। নিশ্চয়ই, ওটা হচ্ছে মেঘধনু, যার বিষয় আদিপুস্তক 9 অধ্যায় 13 পদে উল্লেখ করা হয়েছে। একদম ঠিক বলেছ। পৃথিবীতে যে আর জলপ্লাবন হবে না, ঈশ্বরের এই নিয়মের চিহ্নরূপে মেঘধনুককে ব্যবহার করা হয়েছিল। আর জিহিসকেল তার 1 অধ্যায় 27 পদে আমরা দেখি একটি মেঘধনুক ঈশ্বরের গৌরবকে বর্ণনা করেছে। প্রকাশিত বাক্য 4 অধ্যায় 3 পদেও জিহিসকেলের মতন একই মেঘধনুকের বিষয় যোহনের সাক্ষ্যে লিপিবদ্ধ হয়েছে। এটা কত ইন্টারেস্টিং বিষয়। তুমি জানো, মেঘধনুক সম্বন্ধে আমাদের আধুনিক ধারণাকে ব্যাখ্যা করেছিলেন আইজ্যাক নিউটন, যিনি আলো আর রঙের বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যকে বিভক্ত করেছিলেন যাতে সেগুলোকে আমরা 7টি ভিন্ন শ্রেণীতে দেখতে পারি। এগুলো হলো লাল, কমলা, হলুদ, সবুজ, আকাশী, নীল ও বেগুনি। আমরা এটাকে এখন বেনিয়া সহকলা বলে জানি। একদম ঠিক বলেছ। আজ আমরা শুরু করব লাল রঙের বিষয়ে আলোচনা করে। এটি আমার ভীষণ প্রিয় রং। 3টি প্রাথমিক রঙের মধ্যে একটি হচ্ছে লাল, বাকি 2টি রং হলো হলুদ আর নীল। সঠিক। আজকাল লাল রঙকে বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত করা হয়। রাস্তায় ট্রাফিক সংকেতে লাল রঙের অর্থ হলো থামুন। আগুন বোঝাতে অন্যতম যে রং ব্যবহার করা হয় সেটা হলো লাল, যা ইতিবাচক ও নেতিবাচক দুটোই হতে পারে। লাল রং আমাকে আরেকটা বিষয় মনে করায়, সেটা হলো প্রেম আর লাল গোলাপ আর হৃদয়। আদিপুস্তক থেকে শুরু করে প্রকাশিত বাক্য অবধি সমগ্র বাইবেলে লাল রং হচ্ছে একটা গুরুত্বপূর্ণ চিহ্ন। জানো, বাইবেলে প্রায় 52 বার লাল রংকে উল্লেখ করা হয়েছে। বাহ, এটা তো অনেক। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ রং হতে হবে। সত্যি করেই এটা। পুরাতন ও নতুন নিয়মে বিভিন্ন বিষয়গুলিতে লাল রং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন বলিদান, পরিত্রাণ, প্রায়শ্চিত্ত, শক্তি, রাজকীয়তা, ক্রোধ, পাপ ও ক্ষমা। আশ্চর্যজনকভাবে লাল রঙকে বাইবেলে সিঁদুর বর্ণ এবং লাক্ষার ন্যায় রাঙা বলা হয়েছে। বাইবেলে যার নিজস্ব উল্লেখ ও অর্থ আছে। প্রাচীন বাইবেলের সময় সিঁদুর বর্ণ সম্পদ ও ক্ষমতার প্রতীক ছিল। বেগুনিয়া রঙের পরেই এর স্থান ছিল। শক্তিশালী রোমীয় সাম্রাজ্যের মর্যাদার প্রতীক ছিল এটি। রোমীয় সেনাপতিরা এবং উচ্চপদস্থ অসামরিক ব্যক্তিরা এই রঙের ক্লোক বা চোগা গায়ে দিতেন। মধ্যযুগের ধর্মযোদ্ধারা যে পতাকা ব্যবহার করতেন তাতে সিঁদুর বর্ণ ক্রুশ আঁকা থাকত। এবার আমরা ঈশ্বরের বাক্যের কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা দেখি যেখানে লাল রং উল্লেখ করা হয়েছে। পাপের চিহ্ন হিসাবে এটা উল্লেখ করা হতো, বিশেষ করে ইসরায়েল যখন দুষ্ট মোয়াবীয়দের আক্রমণ করেছিল। তখন মোয়াবীয়রা রক্তের ন্যায় রাঙা জল দেখিল। এটা আমরা পাবো 2 রাজাবলী তার 3 অধ্যায় 22 পদে। নিনবীর যখন পতন হয়েছিল তখন নহুম বলেছিলেন, উহার বীরগণের
ঢাল রক্তিকৃত, বিক্রমীগণ লোহিতবর্ণ বস্ত্র পরিহিত। এটা আমরা পাবো নহুম তার 2 অধ্যায় 3 পদে। এরপর সখরীয় 1 অধ্যায় সখরীয় ভাববাদীকে বলা হয়েছিল যে সদাপ্রভু অতিশয় ক্রোধাবিষ্ট হইয়াছিলেন। পরে সখরীয় একটি দর্শন পেলেন। আমি রাত্রিকালে দর্শন পাইলাম, আর দেখো রক্তবর্ণ অশ্বে আরোহী এক পুরুষ, তিনি নিম্নভূমিস্থ গুলমেদি বৃক্ষ সকলের মধ্যে দাঁড়াইয়াছিলেন, এবং তাহার পশ্চাৎ রক্তবর্ণ, পাণ্ডুর ও শ্বেতবর্ণ কতিপয় অশ্ব ছিল। এটা আমরা পাবো সখরীয় তার 1 অধ্যায় 8 পদে। এরপর আবার সখরীয় 6 অধ্যায় 2 পদে ভাববাদী রক্তবর্ণ অশ্বগণের দর্শন পেয়েছিলেন। প্রকাশিত বাক্য 6 অধ্যায় 4 পদে যুদ্ধ, রক্তপাত ও শেষ সময়ের প্রতীকরূপে একটি লোহিতবর্ণ অশ্বের উল্লেখ আছে। পরে আরেকটি অশ্ব বাহির হইল, যেন সে পৃথিবী হইতে শান্তি অপহরণ করে, আর যেন মনুষ্যেরা পরস্পরকে বধ করে, এবং একখানি বৃহৎ খড়গ তাহাকে দত্ত হইল। শয়তানের শক্তি এবং ধ্বংস করার সংকল্প প্রতীকরূপে একটি লাল নাগের উল্লেখ আছে। আর স্বর্গমধ্যে আর এক চিহ্ন দেখা গেল, দেখো এক প্রকাণ্ড লোহিত বর্ণ নাগ, তাহার 7 মস্তক ও 10 শৃঙ্গ, এবং 7 মস্তকে 7 কিরীট। এটা আমরা প্রকাশিত বাক্য তার 12 অধ্যায় 3 পদে পাই। আমরা খুব নিশ্চিতভাবে বলতে পারি যে লাল রং হচ্ছে রক্তের প্রতীক। সমগ্র বাইবেলে যিশুর রক্তের সঙ্গে এর একটা যোগ দেখতে পাই। যেমন নিস্তার পর্বের মেষের রক্ত ঘরের দরজার 2 বাজুতে এবং কপালিতে লেপে দেওয়া হয়েছিল। রাহব তার জানালার বাইরে সিন্দুর বর্ণ রজ্জু বেঁধে রেখেছিল, যা তাকে এবং তার পরিবারকে রক্ষা করেছিল। আর ঈশ্বর আদম ও তার স্ত্রীর জন্য চর্মের বস্ত্র প্রস্তুত করেছিলেন। এই 3টেই হচ্ছে রক্তের প্রায়শ্চিত্তের প্রতীক। আজ আমি চাই যে আমরা যেন বাইবেল থেকে 2টি বিষয় দেখি। প্রথমটা হচ্ছে রাহবের কাহিনী। আমরা জানি যে যিহোশূয়া জিরিহোতে 2 জন চর পাঠিয়েছিলেন, আর তাদের রাহব বলে একটি স্ত্রীলোক সাহায্য করেছিল। সেই ইসরায়েলীয় চরদের সাহায্য করার পরিবর্তে তাকে নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সে আর তার পরিবার যাতে রক্ষা পায় তার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন সে তার জানলায় একটি সিন্দুরবর্ণ রজ্জু বা সুতো বেঁধে রাখে, যাতে তার গৃহকে রক্ষা করার জন্য সহজে চিহ্নিত করা যায়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যে যদিও শাস্ত্রে লাল রং বা সিন্দুর বর্ণকে ব্যবহার করা হয় পাপের প্রতীক রূপে, কিন্তু এটা এমন একটি রং যা রক্ষা বা পরিত্রাণকেও বোঝায়। এবার আমরা দ্বিতীয় বিষয় দেখি। মোশিকে ঈশ্বর বললেন যেন তিনি ফরৌনকে বলেন ইব্রিয়দের ছেড়ে দিতে। ফরৌন সেই কথায় রাজি হলেন না, আর তখন তিনি যেন সেই আজ্ঞা মেনে নেন। তার জন্য ঈশ্বর মিশরীয়দের উপর 10টি আঘাত হানলেন। 10ম ও অন্তিম আঘাতের সময়ে ঈশ্বর মিশর দেশের মধ্যে দিয়ে গমন করলেন এবং প্রতিটি গৃহের প্রথমজাত সন্তানকে আঘাত করলেন। কিন্তু ইব্রিয়দের বলা হয়েছিল যে তারা যেন সেই বলির রক্ত দিয়ে তাদের গৃহের দরজায় চিহ্ন দিয়ে দেয়, নিস্তার পর্বের বলি। আর তখন ঈশ্বর তাদের গৃহকে নিস্তার করেছিলেন। আপনারা কোনো সময় চিন্তা করে দেখেছেন ঈশ্বর কেন ইসরায়েল সন্তানদের বলেছিলেন 10ম আঘাতের আগে তারা যেন তাদের গৃহের দ্বারের 2 বাজুতে এবং কপালিতে রক্ত লাগিয়ে দেয়? হ্যাঁ, মৃত্যুর দূতের জন্য এটি চিহ্ন ছিল, যেন সে তাদের গৃহ ছেড়ে এগিয়ে যায়। একদম ঠিক। বাইবেলে
সিন্দুরবর্ণ রজ্জু বা পোশাকের কয়েকটি উল্লেখ আছে। রাহবকে চরেরা যে নির্দেশ দিয়েছিল সেটার সঙ্গে প্রথম নিস্তার পর্বের প্রস্তুতির সময় ঈশ্বর ইসরায়েলকে যা নির্দেশ দিয়েছিলেন তার মধ্যে অনেক মিল আছে। অসাধারণ। মিশরে বন্দিদশায় থাকা ইসরায়েলীয়দের মতো রাহবকে তার স্থানে লাল চিহ্ন দিতে বলা হয়েছিল। মিশরে গৃহের দ্বারে মেষের রক্ত আর জিরিহতে জানালাতে লোহিত বর্ণ রজ্জু। আর এই নির্দেশ কি ছিল? সেটা ছিল এই যে রাহবকে তার সমস্ত পিতৃকুলকে তার গৃহে একত্রিত করতে হবে, আর যখন নগর ধ্বংস করা হবে তখন তারা সবাই যেন গৃহের মধ্যেই থাকে। বাইবেলে লাল রং হচ্ছে একটি অত্যন্ত শক্তিশালী রং। এটি আমাদের পাপের কথা বলে, যার মধ্যে আমরা আটকে আছি, কিন্তু এটি পরিত্রাণের কথাও বলে, যা আমরা ক্রুশের উপরে পাতিত যিশুর রক্তের মাধ্যমে পেয়ে থাকি। পুরাতন নিয়মে লোকেরা এর জন্য পশু বলি দিত, কিন্তু সেটা ছিল সাময়িক উপশম। কিন্তু যিশু তার রক্তের দ্বারা সর্বকালের জন্য চূড়ান্ত মূল্য দিয়েছিলেন। সুতরাং বাইবেলে লাল রং হচ্ছে পাপ ও পরিত্রাণ উভয়েরই প্রতীক। লাল হচ্ছে একটি রং, আর শাস্ত্রে সর্বত্র সেই রংকে বর্ণনা করতে ব্যবহার করা হয়েছিল। লোহিত বর্ণও লাল রং, কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি রং যা কাপড়ে ব্যবহার করা হয়। পুরাতন নিয়মে এটি 25 বার উল্লেখ করা হয়েছে। গীতসংহিতা 22-6 পদটি একটি খুব ইন্টারেস্টিং পদ। আমরা একবার সেটা দেখি। কিন্তু আমি কীট, মানব নহি, মনুষ্যদের নিন্দাস্পদ, লোকদের অবজ্ঞাত। 22 গীতকে বলা হয় মসীহ সম্পর্কিত গীত। এমনকি ক্রুশের উপরে এমন গীত যিশুও উদ্ধৃত করেছেন। কিন্তু রচয়িতা কীট শব্দটি কেন ব্যবহার করেছিলেন? আমি আরেকটি ইন্টারেস্টিং পদ জানি, যার সঙ্গে এর উত্তর জড়িয়ে আছে, আর সেটা লেখা আছে যিশাইও তার 1 অধ্যায় 18 পদে। আইসো আমরা উত্তর প্রত্যুত্তর করি, তোমাদের পাপ সকল সিন্দুরবর্ণ হইলেও হিমের ন্যায় শুক্লবর্ণ হইবে, লাক্ষার ন্যায় রাঙা হইলেও মেষলোমের ন্যায় হইবে। এই পদ দুটির মধ্যে মিল কোথায় আছে? এখন আমরা যে ভিডিওটি দেখব তার মধ্যেই এর উত্তর আছে। লাক্ষার পোকাকে যত না পোকার মতো দেখতে লাগে, তার চেয়ে বেশি লাগে শুককীটের মতন। এই পোকার জীবনচক্রের মধ্যেই লুকিয়ে আছে 22 গীতের 6 পদ আর যিশাইও তার 1 অধ্যায় 18 পদের রহস্য। যখন স্ত্রী লাক্ষা পোকার ডিম পাড়ার সময় হয়, যেটা তার জীবনে একবারই হয়, সে একটা গাছ বা খুঁটির ওপরে উঠে নিজেকে সেটার সঙ্গে আটকে নেয়। তার শরীর যখন শক্ত কাঠের সঙ্গে লেগে থাকে, তখন তার উপরে একটা শক্ত লাক্ষার খোলা তৈরি হয়। এই খোলাটা এত কঠিন হয় আর এত শক্তভাবে কাঠের সঙ্গে আটকে থাকে যে সেটা খুলতে গেলে পোকার শরীরটা ছিঁড়ে ফেলতে হয়, যার জন্য সেটা মরে যায়। স্ত্রী পোকা তার শরীরের তলায় সেই শক্ত খোলার নিচে ডিম পাড়ে। শক্ত খোলাটা স্থায়ীভাবে কাঠের সঙ্গে আটকে থাকার কারণে লাক্ষা পোকা সেখান থেকে বার হতে গেলেই মরে যায়। এই কারণে তার ডিম পাড়ার জন্য সেটা তার সবচেয়ে সুরক্ষিত জায়গা। যখন ডিম ফুটে শুককীটগুলো বের হয়, তখন তারা মায়ের নিরাপদ খোলার তলাতেই থাকে। জন্মাবার পর সেই পোকার বাচ্চাগুলো 3 দিন ধরে তাদের মায়ের জীবন্ত শরীরটাকে খেতে থাকে। 3 দিন পরে মা পোকাটা মরে যায়, আর তখন তার শরীর থেকে এক রকমের লাল রঙের রস বেরিয়ে সেই কাঠের অংশে, যেটার সঙ্গে সে আটকে আছে, তার পোকার বাচ্চাগুলোকে রাঙিয়ে দেয়। সেই রস কাঠ ও পোকার বাচ্চাগুলোকে তার জীবনের জন্য লাক্ষার রং করে দেয়, আর এইভাবেই তারা লাক্ষা পোকা বলে চিহ্নিত হয়। আর এইভাবেই মা লাক্ষা পোকা নিজের প্রাণ দেয়।
লোকেরা সাধারণত এই গাছের চাষ করে যেগুলো পোকার রসে লাল হয়ে যায়। এই কাঠ থেকেই লাল রঙের পদার্থ নিষ্কাশন করে। 3 দিন পরে মা পোকার শরীর থেকে লাল রং পুরোপুরি বেরিয়ে যায় আর সেটা সাদা রঙের হয়ে গিয়ে মাটিতে খসে পড়ে। এখন আমি বুঝতে পারছি আমাদের সঙ্গে কীটের তুলনা কেন করা হয়েছে আর আমরা কিভাবে লাল রঙে আচ্ছাদিত থাকি যাতে আমাদের পাপকে সাদা রঙে পরিবর্তন করা যায়। সততা বিশ্বাস প্রেম 3টি নদীর নাম, মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। সততা বিশ্বাস প্রেম 3টি নদীর নাম, মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। সততা বিশ্বাস প্রেম 3টি নদীর নাম। যেখানে সততা নাই খ্রিস্ট সেখানে নাই, যেখানে সততা নাই খ্রিস্ট সেখানে নাই। সততা মনের দৃঢ়তায় আনে এ যে গো প্রভুর দান, সততা মনের দৃঢ়তা আনে এ যে গো প্রভুর দান, এ যে গো প্রভুর দান, এ যে গো প্রভুর দান। সততা বিশ্বাস প্রেম 3টি নদীর নাম। বিশ্বাসে অবিচল সে তো মনে পায় বল, যে বিশ্বাসে অবিচল সে তো মনে পায় বল। অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান, অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান, দুঃখ অভিমান, দুঃখ অভিমান। সততা বিশ্বাস প্রেম 3টি নদীর নাম। মনে যার প্রেম আছে সে থাকে যিশুর কাছে, মনে যার প্রেম আছে সে থাকে যিশুর কাছে। 3টি নদীর মিলনে জাগে প্রভুর জয়গান, 3টি নদীর মিলনে জাগে প্রভুর জয়গান, প্রভুর জয়গান, প্রভুর জয়গান। সততা বিশ্বাস প্রেম 3টি নদীর নাম, মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। সততা বিশ্বাস প্রেম 3টি নদীর নাম, সততা বিশ্বাস প্রেম 3টি নদীর নাম। আমি অবাক হয়ে চিন্তা করি কিভাবে এই ছোট পোকা খ্রিস্টের বলিদানের কথা বলে। যিশু ক্রুশের উপরে রক্তপাত করে মৃত্যুবরণ করেছিলেন। তিনি আত্মবলিদান দিয়েছিলেন যাতে আমরা ঈশ্বরের সন্তান হতে পারি। তার রক্ত আমাদেরকে আবৃত করে রাখে যাতে আমরা ক্ষমা পাই আর অনন্ত জীবন পাই। যিশুর রক্ত আমাদের লাক্ষার ন্যায় রাঙা পাপকে হিমের ন্যায় শুক্লবর্ণ করে তোলে। আমেন। আমরা এই অনুষ্ঠানের প্রায় শেষে এসে পৌঁছেছি। আর শেষ করার আগে আমরা চাই যে যতবার আপনারা লাল রং দেখবেন ততবার কয়েকটা সত্য আপনারা স্মরণ করবেন। মনে রাখবেন, লাল রং খ্রিস্টের রক্তকে বোঝায়, তার রক্ত যা আপনার আর আমার জন্য পাতিত। লাল রং হচ্ছে লাক্ষা পোকার দাগের মতো, যা খুব গাঢ়, আর সেটা বরফের মতো সাদা রঙে পরিবর্তন করতে কেবলমাত্র ঈশ্বরের প্রেম আর ক্ষমার প্রয়োজন হয়। লাল রং আমাদের মনে করিয়ে দেয় যেন যতদিন আমাদের সাথে খ্রিস্ট আছেন তার জ্যোতি আর
আনন্দময় আত্মা আমাদের অন্তরে বাস করে। লাল রং হচ্ছে ক্রুশের শক্তি, যা ঈশ্বরের প্রতিজ্ঞাকে বিশ্বাস করতে, ক্ষমা চাইতে এবং অন্যদের সাথে তার প্রেম ভাগ করে নিতে সাহায্য করে। তাহলে আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গস্থ পিত, তোমার মহানামের ধন্যবাদ দিই প্রভু, যে তুমি আমাদের আজকের দিনটি দেখতে দিয়েছ আর আবার সুযোগ করে দিলে প্রভু তোমার বাক্য থেকে অনেক কিছু নতুন শেখার জন্য। প্রভু তুমি আশীর্বাদ করো আমাদের সকলকে আর আমাদের সকল দর্শক বন্ধুদের প্রভু, যেন আজ তোমার বাক্য থেকে আমরা যা যা শিখলাম তা যেন আমাদের জীবনের কাজে লাগাতে পারি আর তোমার রাজ্য বিস্তারের কাজে আরও বেশি করে ব্যবহৃত হতে পারি। এই ছোট্ট প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। প্রিয় দর্শক বন্ধু, আপনি যদি আজকের অনুষ্ঠান থেকে আশীর্বাদ লাভ করেন, তাহলে স্ক্রিনে দেওয়া মিসড কল নাম্বারে একটি মিসড কল দেওয়ার অনুরোধ রইল আর প্রার্থনার নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। নমস্কার। যখন আমি স্মরণ করি তোমার ক্রুশটি প্রভু, ভুলিতে দিও না আমারে, ভুলিতে দিও না আমারে তোমার প্রেমটি কভু। যখন আমি স্মরণ করি তোমার ক্রুশটি প্রভু। ক্রুশে আমায় সদা বলে দেয়, মরিলে গো তুমি পাপীদের ন্যায়। ক্রুশে আমায় সদা বলে দেয়, মরিলে গো তুমি পাপীদের ন্যায়। তোমার তো কোনো দোষ ছিল না গো, সবার হলে যে প্রতিভু। যখন আমি স্মরণ করি তোমার ক্রুশটি প্রভু। হস্তপদ শিরবক্ষ বিদ্ধ সবার তরে, ক্ষমা প্রেম ত্যাগ দেখালে তুমি যে গলগথা ক্রুশ পরে। ঝরিল রক্ত ক্রুশেতে তোমার, মুক্তি মূল্য দিলে গো সবার। ঝরিল রক্ত ক্রুশেতে তোমার, মুক্তি মূল্য দিলে গো সবার। কি ভাষায় আজি বর্ণিব আমি তোমার মহিমা। গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন বন্দনা ঘোষ, দক্ষিণ 24 পরগনা থেকে।